ভোর থেকে কেনাবেচার হাক ডাকে সরব গাইবান্ধার ঐতিহ্যবাহী নতুন বাজার মাছের আড়ত। জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা মাছ কিনতে এসেছেন এখানে। মাছ কেনাবেচার খবর জানাতে গাইবান্ধার নতুন বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি আছি গাইবান্ধার ঐতিহ্যবাহী নতুন বাজার মাছের আড়তে। আসলে এই মাছের আড়তটি কিন্তু আমরা দেখি যে ভোর থেকে কিন্তু সরব হয়ে ওঠে। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মাছ কেনা বেচায়, কিন্তু গতকাল থেকে কিন্তু টানা বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখছি যে মাছের আড়তে কিছুটা মাছ কিন্তু আসেনি। তবে আমরা দেখছি যে আজকে যে মাছের কেনা বেচা হচ্ছে সেখানে কিন্তু দেশীয় মাছের যে কেনা বেচা সেটি সবচেয়ে বেশি। গাইবান্ধা জেলার কিন্তু যে সকল ছোট ছোট মাছের বাজার রয়েছে সেই বাজারগুলি থেকে কিন্তু মাছ আমাদের এই জেলার এই আড়তে আসে। এই আড়ত থেকেই কিন্তু সকালের যে মাছের বেচা কেনা সেটি করে কিন্তু জেলার বিভিন্ন হাট বাজারে যেয়ে থাকে। আমরা দেখছি যে আজকে কিন্তু এই বৃষ্টির কারণে কিছুটা মাছ কেনা বেচা কিন্তু কম, এবং মাছের কিন্তু যেটি আনাগোনা সেটি কিন্তু কিছুটা কম। আর বাজার যদি বলি যে আজকে দেখা যাচ্ছে যে নদীর মাছের যেহেতু আনাগোনা কম, এবং জেলার বাহির থেকে যে সকল মাছ আসে সেগুলির আনাগোনা কম হয়, কিন্তু আজকে মাছের দাম কিছুটা বেশি। আর যে সকল মাছ আছে তার মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন পুকুর এবং স্থানীয় বাজার থেকে যে সকল মাছ আসে সেই সকল মাছ কিন্তু আজকে সবচেয়ে আমরা বেশি দেখছি। পাশাপাশি যেটি দেখছি যে নদীর মাছেরই কিন্তু এই হাটটি কিন্তু স্থানীয়, যেহেতু ব্রহ্মপুত্র, তিস্তা এবং ঘাঘর নদী পার বেষ্টিত এই হাটটি, সেহেতু আমরা সবসময় দেখি যে এখানে সবচেয়ে নদীর মাছের আনাগোনা কিন্তু সবচেয়ে বেশি। তবে আজকে টানা বৃষ্টির কারণে কিছুটা মাছের আনাগোনা কিন্তু আমরা কম দেখছি। এই ছিল গাইবান্ধার মাছ বাজারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়।